হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ধরে চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম রমজান মাসে একটি ভিডিও দেওয়া দরকার। তাই আজকে আমাদের টিমের সবাই একসাথে হয়েছি, সবাই একসাথে মিলে ইফতার করব। তো আপনারা তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে চলেছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। এই দেখেন বন্ধুরা, ফরিদ ভাই আপনাদেরকে ঘুড়ি দেখাইতেছে। যারা ঘুড়ি উড়াইতে পছন্দ করেন তারা ফরিদ ভাইয়ের কাছ থেকে ঘুড়ি নিয়ে যাবেন। আমরা তিনজন অনেকক্ষণ দুষ্টামি করলাম, কিন্তু আমাদের টিমের আরো দুজন এখনো আসতেছে না। তো টিমের দুজনকে রেখে এখন আমরা কেনাকাটা করতে চলে যাব। তো বন্ধুরা, আমরা এখন যাইতেছি কিছু কেনাকাটা করতে। কেনাকাটা করতে যাবা নাকি? না না, মুরগি কিনবা না? মুরগি মুরগি বিরিয়ানি আর কিছু কিনবা না? মুরগি কিনুম, শসা কিনুম, টমেটো কিনুম, আর কি টমেটো সর ওতে তো টমেটো নিয়ে আসতাম এক হ্যাঁ বুন্দা করছি আপনার লেগে। আমাকে একটা ব্লগ করবো। তো বন্ধুরা, আমরা এখন তরমুজ কিনতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা কথা বলতে বলতে হাঁটতেছিলাম, হঠাৎ আমাদের চোখে তরমুজ পড়লো। তারপর আমরা তরমুজের দোকানে গেলাম। তারপরে ফরিদ ভাই কাকাকে বললো একটি মিষ্টি দেখে তরমুজ মাপ দিতে। তখন কাকা একটি বড় চেয়ে তরমুজ হাতে নিল। হামজা মামা বললো, না কাকা, এত বড় তরমুজ লাগবে না, এই মিডিয়াম সাইজের তরমুজটা আপনি মাপ দেন। তারপরে কাকা তরমুজটি মাপ দিতে শুরু করলো। তারপরে মামা বললো, এই তরমুজটা ঠিক আছে, চলো আমরা এই তরমুজটাই নিয়ে যাই। আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তরমুজ কিনা তো হয়ে গেছে, চলুন এখন মুরগি কেনা যাক। এই তো এখন আমরা চলে আসলাম মুরগির দোকানে। তারপরে কাকাকে বললাম, কাকা আমাদেরকে একটি মুরগি দেন। এরপর কাকা ভালো দেখে একটি মুরগি মাপ দিল। তারপরে এটাকে একা একাই জব করে দিল। তারপরে কাকা মুরগিটাকে ড্রেসিং করতে লাগলো। আর এইদিকে ফরিদ ভাই আমাদের সাথে মজা নিতেছে, এটাও আপনারা একটু দেখে নেন। এটা কি মধু? রসমালাই রসমালাই রসমালাই। তো আমাদের মুরগি কিনা হয়ে গেল, এখন আমরা চলে যাইতেছি। আরো আমাদের যা যা লাগে সবকিছুই আমরা কিনে নেব, আপনারা আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমাদের যা যা কিনার আমরা সবকিছু কিনে ফেলছি। এখন আমাদের দোকানে আমরা সবাই মজা করতেছি। আর আপনারা তো দেখতেই পারতেছেন হাসান মামা কাজ করতেছে। তো এখানে তো অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন আমরা চলে যাব আমাদের বাসার ছাদে। দেখেন কি একটা অবস্থা। এই যে ফরিদ ভাই আমারে রাইখা উপরে চলে আসছে। এটা কি হইলো ভাই? রেডি করতে হবে না, সবাই নাই। সময় কম। আর এই যে আরেক বেটা, কিরে ফোন দে, ফোন দে বেটা। সামনে ঠিক আছে, সামনে থেকে শুনবো, 10 দে। মাথা মাথা খারাপ হয় না বুঝাই করে। আর এই দেখেন বন্ধুরা, ফরিদ ভাই এখানে চুলা পরিষ্কার করতেছে, কারণ আজকে আমরা এই চুলায় রান্না করব। আর এই চুলাটি হাসান মামা নিজের বুদ্ধি দিয়ে তৈরি করছে। তো চুলাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে হামজা মামা আসলো, চুলায় আগুন ধরাবে, কিন্তু লাইটারে আগুন জ্বলছে না। অনেকক্ষণ লাড়ালাড়ি করার পরেও কোনো কাজ হলো না। এরপর আমি ভাবলাম আমি একটি লাইটার এনে দেই, কারণ ইফতারের তো আর বেশি সময় নেই। এই যে এই যে মেরে দাও তুমি। এটা ভালো আছে সামনে। এটা তো জ্বলে নাই, অবশ্যই আমি জ্বালাইছি। মামারে রোজাই ধরছে তো, তার লেগে কইতেছে মেসটা জ্বলছে। জ্বালাইছি আমি। টাকলা একটা ড্যান্স দে। রোজাই ধরছে, মামারে রোজাই ধরছে। হ্যাঁ টাকলা একটা ড্যান্স দে। তুই নাচ, আমার গছ কি লেগে কেমন করস কে? সিধা মুখ মুখ বস গেলাম, মাথা মুখা খারাপ হচ্ছে কিন্তু। এই যে আমাদের আগুন ধরে গেছে। মাথায় মরে। এই যে ভাই ভাই ফরিদ আগুন ধরা ফেলাইছে। হ্যাঁ অনেক কষ্টের পরে চুলাটা জ্বালানো হলো। তারপরে মামা রান্না বাড়ার কাজ শুরু করে দিল। এই তোমার অনুভব কি? আমার রুচি লাগবে, অনুভব খুব ভালো। কেন এত ভালো? কেন এত ভালো হওয়া তো ভালো না? তুমি কি রোজা আছো? হ্যাঁ আমি রোজা ইনশাল্লাহ 30টা রোজাই রাখবো। আর আজকে তো 16 রোজা, 16টাই রাখছি আলহামদুলিল্লাহ। 16টাই রাখছো? হ্যাঁ হ্যাঁ 30টাই রাখবো ইনশাল্লাহ। আমি 18টা রাখছি। হ্যাঁ রোজা এই এই দাঁড়াও দাঁড়াও, রোজা হইলো 16টা, তুমি 18টা কিভাবে রাখো? ওই যে 2টা ভাঙছিলাম না মাঝখানে। না 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 ঠিক আছে, তোমার মতো রোজাদার ব্যক্তি দরকার আমার। এই ফরিদ ভাই, শিখমা ফরিদ, তুমি কি রোজা? হ্যাঁ আমি রোজা আইনি। তুমি রোজা? তুমি তো রান্না করতেছো, তোমার অনুভূতি কি ভাই? বিরিয়ানি পাক করে সন্ধ্যা করে খাইতে হই। এই যে ফরিদ ও আচ্ছা, ইফতার না করলে কি হয় না? বাইরে আজকে খাওয়াবো। এই যে মধু মধু রসমালাই। এই যে আমগো মামা, সে হচ্ছে বাবুর্চি, ঠিক আছে? সব দায়িত্ব সে পালন করে। তো মামা আপনার অনুভূতিটা কি মামা? অনুভূতি
রান্নার পরে রান্নার আগে কোনো অনুভূতি নেই। তো আমরা কি ইফতারে খাইতে পারবো নাকি আমাকে খাইতে দিবেন না এটা কোন? কি কম খাওয়ার লিগে বানাইতেছি খাইতে দিন মনে হয়। দেখি মামা কেমনে রান্না করে। এই জায়গায় তেল দিতেছি আমরা পলিথিনের ভিতর থেকে। এই যে দেখেন মামা কিভাবে রান্না করে, তেল দিয়ে দিল। এই যে আমাদের আকাশ ভাই অনেক প্রেসারে আছে, সে অনেক কাজ করতেছে, সে পানি পাচ্ছে না খুঁজে। হ্যাঁ পানি শেষ, কারে ফোন দিতে হবে পানির জন্য? এই ট্রিপল লাইনে কল দিতে হইব। 999 কল দাও পানির জন্য। মামা 999 কল দেন, পানি নাই। তারে খুন্দি দেওয়ার দায়িত্ব দিছে, সে খুন্দি দিতে পারতেছে না পানির জন্য, পানির অভাবে আছে, সংকট হয়ে গেছে। হয়ে গেছে। ইয়েস। ও আকাশ ভাই দি ধুয়া লাইলো। তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারতেছেন মামা অলরেডি রান্না বাড়ার কাজ শুরু করে দিছে। মামা মশলাপাতি দিয়ে একটু নাড়াচাড়া করে নিল, এরপরে মুরগির মাংসটাকে দিয়ে দিল। এখন মাংসটাকে সুন্দর করে কষায় নিবে। তো চলুন একটু তানজিলার সাথে মজা নেই। তানজিলা হাই দাও। হাই, ভালো আছো তুমি তানজিলা? ভালো নাই। হাসিব কোথায়? হাসিব হাসিব কোথায়? এইখানে হাসিব। তানজিলা কোথায়? তোমার তানজিলা আপু কোথায়? এই যে তানজিলা। তানজিলা তো বন্ধুরা দেখুন হামজা মামা সুন্দর করে মাংসটাকে কষায় নিতেছে। এরপর মামা নেহালের জন্য এক টুকরো মাংস নিয়ে যাইতেছে, কারণ নেহাল রোজা রাখে নাই, এই কারণে ওকে দিয়ে টেস্ট করাবে। ভালো লাগছে। কাঁচা দিবি বল। কাঁচা না কাঁচা না মিয়া, মুখে দেবাই না, ধুয়ে দিছি আর না। কাঁচা না রে, এই মশলা নাই দিতে এরকম দেখতেছি। না না না, এটা কাঁচা। আবার তো কাঁচা দেওয়া চললা। ও কাঁচা এটা। কাঁচা এটা। কাঁচা কাঁচা। হ্যাঁ এই দেখেন। একটু কাঁচা না, তুমি কামড় দাও মিয়া। দেখায় না গিলালা তো ভাই, কাঁচা মুসা। গিলালা না না কাঁচা না। আর বেটা গিলালা। কাঁচা এটা সাদা দিকে বেরোছে, কাঁচা মরিচ দিচ্ছি না আমি কাঁচা। দেই তো লবণ দল দেই। দুলান করে তো টেস্ট করা তুমি টেস্ট করছো সাদা রোদা রাখি মে তোরা টেস্ট করবা খাবি আর ফরিদ ভাইয়ের কাজ হচ্ছে কি শুধু খড়ি দেওয়া না, কি করুম মিয়া ও কাঁচা কাঁচা একটা তো কাঁচা। আমি জানি তো হয়ে গেছে এত কাঁচা। দেখেন এই দেখো কি পারবে। কেমনে পারফেক্ট? এমনে লাইক দিয়ে বেটা। লবণ মো ঠিক আছে সব। এরপর হামজা মামা চুলায় পাতিল বসাই দিল, তারপরে এটার ভেতরে তেল ঢেলে দিল, তারপরে তেলের ভেতরে পেঁয়াজ দিয়ে দিল, এরপর আদা রসুনও দিয়ে দিল। তো এখানে আরো যা যা লাগে মামা সবকিছুই দিয়ে দিবে। এই দেখেন আরেক পাগলে ভাবছে আমি ছবি তুলতেছি, এই কারণে আমার ক্যামেরার ভেতরেও চলে আসছে। তুই তো বেদমি করছিস। চালটা দাও ভাই আমি চাল দিতে গেলে চাল পড়ে যাইবো আমার কাছে মার খেতে ভালো লাগে। আমার কাছে মার খেতে ভালো লাগে তোর। আই হ্যাঁ আমি এদিকে কাটি। আমি হ্যাঁ। দিতে গেলে পড়ে যাবে। কেন কেন না 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 হেই চালু 2 মিনিট 2 সেকেন্ডের ভিতরে ধুয়ে গেছে। পানি তো নাই রে মিয়া এই যে কল ছাড়ো, পানি নাই পানি আছে তো ওই সময় না পানি দিল গাছে। হ্যাঁ এই তো বুঝছে। তো বন্ধুরা দেখুন ফরিদ ভাই চাউলগুলো সুন্দর করে ধুয়ে নিল। হ্যাঁ লেবু কত ছেড়ে দেখান। আর হ্যাঁ ভাই মোবাইলের পাগল, তুই এত বেদমি করস কে? মোবাইলের পাগল। তুই বলে মোবাইলের পাগল কি রে? কি কয় নাইল? এই বেশি বুঝছ না তোর একবারে ছাড়ে দেলাই দিবি। এখন ফরিদ ভাই চাউলগুলো পাতিলের ভেতর দিয়ে দিতেছে। আরেক চুলায় তো এত কিছু সম্ভব না, তাই গ্যাসের চুলা থেকে গরম পানি করে নিয়ে আসলাম। এই গরম পানির কারণে আমাদের কাজটা আর একটু এগিয়ে গেল। আর এইদিকে তো আমাকে দেখতেই পারতেছেন আজকে আমি অনেক হ্যাপি, কারণ আজকে আমরা সব টিম মেম্বার একসাথে ইফতার করব। তো এইদিকে তো দেখতেই পারতেছেন হামজা মামা রান্না করতেছে, আর যেই টুকটাক কাজগুলো আছে ওইগুলো আমি মামাকে হেল্প করে দিতেছি। তো বন্ধুরা আপনারা দেখতেই থাকুন আমরা কি কি করি। পাতিলের উপর যে ঢাকনা দিব এই ঢাকনাটা আমরা খুঁজে পাইতেছি না, এই কারণে পাতিলের উপর আমরা বল দিয়ে দিলাম। তারপর আমরা সবাই মিলে একটু বসে জিরায় নিলাম। কিছুক্ষণ পর মামা চাউলটাকে একটু নাড়াচাড়া করে দিল।
তারপরে সুন্দর করে মাংসটাকে চাউলের ভেতর দিয়ে দিল। এখন আবারও মামা নাড়াচাড়া করতে লাগলো। এখন চারপাশ দিয়ে ভালো করে সস দিয়ে দিতেছে। সস দেওয়া হয়ে গেলে মামা বিরিয়ানির সাথে সসটাকে সুন্দর করে মিক্স করে নিল। আর এই দিক দিয়ে তো শুধু নেহালকে কাটাকাটির কাজ দেওয়া হয়েছে, তাই নেহাল এই দিক দিয়ে সালাদ তৈরি করতেছে। ওর কাজটাই ঠিক আছে, মাঝে মধ্যে আবার খেয়েও নিতেছে। আর এইদিকে মনে হয় ফরিদ ভাইকে রোজায় ধরে ফেলছে, কারণ ফরিদ ভাই হ্যাং ধরে বসে আছে। তারপরে ফরিদ ভাই আমাকে বলতেছে, ধুর মিয়া তুমি আমাকে পাবলিকের সামনে শরম দিতেছো। তারপরে আমি বললাম, আরে ভাই আমি তো ফান করছি তোমাকে বিনোদন দেওয়ার জন্য। এইরকম ভাবে মজা করতে করতে হঠাৎ দেখি আমাদের বিরিয়ানিটা হয়ে গেল। আর ওইদিকে দেখেন আগে নেহাল খেয়ে টেস্ট করে নিল। আর ফরিদ ভাই তো তরমুজ কেটে আমাকে বলতেছে, আকাশ তাড়াতাড়ি শরবতটা বানাও, ইফতারের বেশি সময় নেই। তারপর আমি ফরিদ ভাইকে বললাম, তুমি তরমুজটাকে কেটে টুকরো টুকরো করে রেডি করে রাখো, আমি উপরে ছাদ থেকে বিকেল বিকেল ওয়েদারটা দেখে আসি। আর ওইদিকে দেখেন আমার ছোট্ট কিউট বোনটা কি সুন্দর করে তরমুজ খাইতেছে। তো চলো বন্ধুরা, আমরা এখন উপরের ছাদ থেকে একটু ঘুরে আসি। এই বেটা শুধু খাওয়া। কিরে ভাই এত খাসকে? এবার বিরিয়ানি খাইতাছি। তোরে মন রাখাই দি। এবার খাইতাছি। হ্যাঁ ভাই সে মজা। উদ্ধারি করস না আমার সামনে। তোমার অনুভূতি কেমন ছিল? খুবই খারাপ। হ্যাঁ তো ভাই কি একটা অবস্থা। হ্যাঁ তো ইফতারের তো সময় হয়ে গেছে, এখন তো শরবতটা বানাতে হবে। যাওয়ার আগে আপনাদেরকে একটু ওয়েদারটা দেখায় দেই। এই দেখুন কত সুন্দর ওয়েদার। তো আর দেরি না করে চলুন আমরা শরবত বানানোর কাজটা শুরু করে দেই। এই যে আমার মামা রান্না করেছে, মামা হচ্ছে বাবুর্চি। মামা একটু হাই দেন। এই যে দেখেন আমার মামার রান্না, দেখেন মামার রান্নাটা হেভি হয়েছে, জোস হয়েছে। আমি খেয়ে দেখছি, মজা হয়েছে। রান্না করার পরে আপনার অনুভূতিটা কি মামা? সেই অনুভূতি। হ্যাঁ ওকে ঠিক আছে, এখন আমরা এই যে মহব্বতের শরবত বানাবো। তো এখন আমি তরমুজটাকে ব্লেন্ডার করতেছি। একদিক দিয়ে আমি ব্লেন্ডার করে রাখতেছি, আরেক দিক দিয়ে ফরিদ ভাই আর মামা দুধ আর চিনি ঢেলে দিল। এই তো বন্ধুরা, অবশেষে আমাদের মহব্বতের শরবতটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আজান দেওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে বসে পড়বো। মসজিদে আজান দিতেছে, এখন আমরা সবাই খেজুর আর শরবত দিয়ে ইফতার করা শুরু করলাম। বন্ধুরা, এই রমজানে আমাদের মতো এরকম ইফতারের আয়োজন কে কে করছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এখন আমরা সবাই মিলে একসাথে হামজা মামার হাতে তৈরি করা বিরিয়ানিটা খাওয়া শুরু করলাম। এক কথায় বিরিয়ানিটা অসাধারণ হয়েছে। সবাই একসাথে মিলে ইফতার করার মজাই অন্যরকম। এটা রমজান মাস না আসলে বুঝতেই পারতাম না। বন্ধুরা, এখন সবাইকে জিজ্ঞেস করবো যে ইফতারের পর অনুভূতি কেমন। মামা, হ্যাঁ তোমার এই আজকের ইফতারের অনুভূতিটা কেমন ছিল? সেই আজকের অনুভূতি, এরকম অনুভূতি আর কখনো হয় না। আমরা ইফতার খাওয়ার পরে সবাই ক্লান্ত হয়ে গেছি। এখন শরীর চাইতেছে খালি শুধু ঘুমাই। ঘুম শুধু, হ্যাঁ? হ্যাঁ, আর শরবতটা খাওয়ার পরে আরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। শরবত খাওয়ার পরে শরীর ঠান্ডা হয়ে গেছে। ফরিদ ভাই, তোমার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। একলগে সবাই ইফতার করা পারছি অনেকদিন পরে সব টিম মেম্বার একসাথে হইছে। হ্যাঁ, সব টিম মেম্বার একসাথে হইছি। আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ লাগতেছে। ভালো লাগছে, কিন্তু ক্লান্ত। কিন্তু শরবতটা ফাইন। এমন শরবত মনে হয় খাই নাই জীবনে। হাই হাই নাইল, তোমার অনুভূতি কেমন? গুড। গুড। হাই হাই, তোমার অনুভূতি গুড না? হ্যাঁ, আমি তুমি তো ইফতারের আগে সারাদিনই খাইছো আজকে, এটা বলো না কেন? আমি তো রোজা ছিলাম। আমি সারাদিন কোথায়, আমি ইফতার করলাম। হ্যাঁ, তুমি সারাদিন রোজা রোজা ছিলাম না। তুমি রোজা ছিল, এটা ভিডিওতে ক্লান্ত। সবাই দেখছে, বুঝছো? ভিডিওতে দেখছে মানে আমি খাইছি, আমি তো সারাদিন রোজা ছিলাম। আমি এখন ক্লান্ত হয়ে গেছে না না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, বিরিয়ানিটা কেমন ছিল? জোস পুরাই। মামা রাঁধছে না, মামার হাতে রান্না হচ্ছে। আজান দেওয়ার আগে যে তুমি খাই ফেলাইছো, এটা তুমি মজা আগে বুঝা। আবার কই আজানের আগে খাইছি? রোজা থাকে, আজানের আগে মানুষ কেমনে খায়? ফরিদ ভাই, আর এই যে মামা, মামা তো নিজের হাতে দিছে। মামা কি বলো? হ্যাঁ, নিজের হাতে দিছে না? আমরা তো আর খাইতে পারবো না। ওই যে তো খাইতে পারে, তাহলে ওর তো আর না নাই। যাই হোক গাইজ, তো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। জানি না ভিডিওটা কতটুকু সুন্দর হয়েছে। সবাই আমার নামে ষড়যন্ত্র করতেছে, ঠিক আছে? আরে আমি একটা ভালো মানুষ। হ্যাঁ, যাই হোক, কথাটা শেষ করে নেই। তো আজকের ভিডিওটা ওইরকম জানি না যে কিরকম ভাবে আমরা বানাইছি।
তো আশা করি সামনে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য কাছে কেমন হয়েছে হ্যাঁ অবশ্যই সবাই জানাবেন, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আর ইনশাল্লাহ সামনে আরো নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী আর শেষ কথা বলতে রায়াল কিন্তু রোজা রাখে নাই, আগে কইতাছি ওর আগে চেক করার কাম চেক করে লইছে, চেক করার কাম ওটা করছিলাম, চেক তো করতেই হবে গাড়ি। ওই তো চেক করার তো কোনো লুক লাগে না, ওই লেগা আর চেক করার লেগে দিছে তো রোজাই ছিল সারাদিন। কোনো চেক ওর নামে কমেন্ট করে রোজা রাখে। সবাই কমেন্ট করবেন কেন রোজা রাখে নাই। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। আর একটা কথা, ওই যে রোজা রাখে নাই একটা কারণ আছে, কারণ ওই রোজা রাখলে বলে শুকাই যাবো, মেয়েরা পছন্দ করে ওই লেগে রোজা রাখে না। কমেন্টে কথা নাই। হাই রে আচ্ছা যাই হোক, যাও তো ভিডিও সেই দিয়া দেই। হ্যাঁ আমরা সমাপ্ত। হ্যাঁ যাই হোক ইনশাল্লাহ সামনে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে, নতুন কোনো ফানি ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।